আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বর্তমানে এই লাইটগুলো এত চাহিদা, কারণ যেই ঘন ঘন লোডশেডিং হচ্ছে এর কারণে এইটার চাহিদাটা অনেক বেড়ে গেছে। আসলে আমরা এই ধরনের লাইট খুললে কি পাবো ভিতরে? তো অবশ্যই আমরা এগুলোর ভিতরে মোবাইল ব্যাটারি পাবো। তো আজকে আপনাদের এই লাইটটা খুলে একটু মডিফাই করে, মাত্র 20 টাকা খরচ করে একটু মডিফাই করে আমরা এটাতে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবো এবং চার্জও আমরা খুব সেফলি দিতে পারবো, কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। তো আমরা ফার্স্টে এই লাইটটা খুলে আপনাদের আমি দেখাই তারা কি ধরনের ব্যাটারি ব্যবহার করে। দেখেন, এটা একটি ফেলে দেওয়া ব্যাটারি, তারা এটাকে মডিফাই করে তারা এটার ভিতরে সেট করে দিয়েছে এবং একটি বড় একটা কাচের টুকরো দিয়েছে, কারণ কাচের টুকরোটা দিলে লাইটের ওজনটা বাড়বে, কারণ মানুষ মনে করবে যে এটার ভিতরে আসলে অনেক কিছুই দিয়েছে, এত ভারী। তো এই ব্যাটারিটাও আমরা ফেলে দেব না, এই ব্যাটারিটা আমরা রাখবো। তো দেখেন আমি কি করি, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। তো ফার্স্ট টাইম এই আমরা ব্যাটারি কানেকশনটা আলাদা করব, করার পরে তারপরে লাইটেরও কানেকশনটা আলাদা করব। আমরা বিএমএস সার্কিট ব্যবহার করব। তো এটা আপনারা জানেন 20 থেকে 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা নিবে এই বিএমএস সার্কিটটা। এটার সাহায্যে আমরা চার্জ করব সেফলি। তো আমি কানেকশনগুলো ডিসকানেক্ট করতেছি একে একে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমরা অলরেডি দুটা পার্টি আলাদা করেছি। তো আমরা অন অফ সুইচটা আমরা এই জায়গায় রাখবো। এবার বিএমএস সার্কিটটা আমরা সুন্দর করে সেট করব এই জায়গায়। তো বিএমএস সার্কিটটা সেট করতে আমরা এক ধরনের আঠা ব্যবহার করব। তো আপনাদের আমি দেখাবো কি ধরনের আঠা ব্যবহার করবেন। তো আমরা এই জায়গায় সেট করব। তারপর আমি আরও একটা ব্যাটারি এই জায়গায় নেব। দুটা ব্যাটারি আমরা একসাথে করে এটাতে আমরা সেট করব। দেখেন আমি দুটা ব্যাটারি সোল্ডারিং করেছি, পজিটিভ নেগেটিভ। তো আমরা এটা যখন সেট করেছি, সোল্ডারিং করেছি, এই জায়গায় আমরা সুন্দর করে সেট করে দিব। আমরা যে কোনো ধরনের আঠা দিয়ে এটা ব্যাটারিটা বসিয়ে দিব যাতে না হয়। তো আমরা এই জায়গায় বিএমএস সার্কিটটা সেট করব। তো বিএমএস সার্কিটটা সেট করতে আমরা যে ধরনের আঠা ব্যবহার করব আপনাদের আমি সেই আঠাটা দেখাবো। আসলে এটা আঠা প্লাস আমরা এটাকে বলে কুলিং পেস্ট। এই আঠাটা আমরা দুটা কাজে আমাদের প্রয়োজন হবে। আমাদের বিএমএস সার্কিটটা ঠান্ডাও রাখবে এবং আঠারও কাজ হবে। তো এটা আমরা কানেকশনটা দিয়ে নিতেছি। আমরা যদি সুইচে গ্রাউন্ড করি তাহলে আরেকটা শর্ট পিস তার দিয়ে আমরা আরেকটি ব্যাটারি গ্রাউন্ড নিব এবং লাইটের পজিটিভ তারটা ব্যাটারি পজিটিভের সাথে সংযোগ করে দেব। তো এটার সিস্টেম হলো এইভাবেই। তো আমরা এটা সেট করলাম, সেট করার পর বিএমএস সার্কিটটা এই জায়গায় সেট করব। দেখেন আমরা বিএমএস সার্কিটটা সেট করব এবং দুটা তার দেখেন এই ধরনের আঠা আমরা ইনসিল আঠা ব্যবহার করব, সিলিকন আঠা ব্যবহার করব। এই সিলিকন আঠা আমরা এই জায়গায় ব্যবহার করলে আমাদের এটা সহজে গলবে না, কারণ আমাদের যদি গ্লুগান ব্যবহার করি ওই ক্ষেত্রে বিএমএস সার্কিটের গরমে গ্লুগানের আঠাটা হয়ে যায়। তো এটা সহজে গলবেও না, আর আমাদের বিএমএস সার্কিটটাও টেকসই হবে। তো আমরা কমপ্লিট করে ফেললাম। তো আপনাদের চার্জ দিয়ে দেখাই। এটা যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আমাদের লাইটটা ব্লু কালার লাইটটা জ্বলে উঠবে, আর এখন চার্জ অবস্থায় রেড কালার লাইটটা জ্বলবে। তো দেখেন রেড কালার লাইটটা জ্বলে উঠেছে। তো আমাদের যখন চার্জ ফুল হবে তখন ব্লু কালার লাইটটা জ্বলবে। তো এটা খুবই চমৎকার। তো আমাদের কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা এই লাইটটা ব্যাকআপ দিবে, এটা পরীক্ষিত। তো আমি প্রায় কয়েকটা টেস্ট করেছি। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।